দুইজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার পর ব্যাপক আকারে তারা চিল্লাপাল্লা করতে থাকবে। জাহান্নামে অনেক মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, তবে দুইজন ব্যক্তি ব্যাপক আকারে চিল্লাপাল্লা করতেছে, খুব বেশি কান্নাকাটি করতেছে। মানে জাহান্নামে অনেক মানুষ আছে, কিন্তু দুইজন ব্যক্তি এত জোরে জোরে চিল্লাইতেছে যে সবার চিল্লানির উপর দিয়ে দুইজনের চিল্লানি পাশ করছে। কথাটা বুঝছেন? জাহান্নামে কি কারো আরাম হয় না? সবারই কষ্ট হয়, সবারই কষ্ট হয়, কিন্তু দুই ব্যক্তির চিল্লানি দেখে আল্লাহ অবাক হয়ে গেছে। এত জোরে জোরে চিল্লাইতেছে এই দুইটা, কি অসুবিধা? এই দুইটারে বাইর কর। খেয়াল করেন, ফাকাল আর-রব্বু তাআলা আখরিজুহুমা মিনান নার। আল্লাহ বলবেন এই দুইজন বান্দারে জাহান্নাম থেকে টাইনা বের করো। দুইজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহ বলবেন লিআইয়ি শাইইন ইশতাদ্দা সিয়াহুকুমা, তোমাদের দুইজনের জাহান্নামের মধ্যে চিল্লাপাল্লার আওয়াজ এত বেশি হইতেছে, তার কারণ কি? হ্যাঁ, তোমরা দুইজনে এত জোরে চিল্লাইতেছো কেন? কারণ কি? জবাবটা শোনেন। দুইজন ব্যক্তি জবাব দিয়ে বলবে ফাআলনা যালিকা লিতারহামানা, আল্লাহ আমরা ইচ্ছা করে জোরে জোরে চিল্লাপাল্লা করতেছি যেন আপনি সামান্য পরিমাণ আমাদের উপর দয়া করে। আপনার দয়া পাওয়ার জন্য আমি জোরে জোরে চিল্লাইতেছি, ইচ্ছা করে জোরে জোরে চিল্লাইতেছি। আল্লাহ কথা শুনে অবাক হয়ে যাবেন, আহারে আমার বান্দা জাহান্নামে যাওয়ার পরেও আমি আল্লাহরে ভোলে না। আমি যে রহমান, আমি যে রহিম, আমার ভেতরে যে দয়া আছে আমার বান্দা সেটা ভোলে নাই। জাহান্নামে যাওয়ার পরেও আমার দয়া থেকে তারা নিরাশ হয়ে যায় নাই। আল্লাহ তাদেরকে ছোট্ট একটা পরীক্ষা করবেন। আল্লাহ বলবেন ইন্না রহমাতি লাকুমা আন তানতালিকা ফাতুলকিয়া আনফুসাকুমা হাইসু কুনতুমা মিনান নার। আল্লাহ দুইজনকে ডাক দিবেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি দয়া করব। আমার দয়া হলো এই মুহূর্তে তোমরা যাও, জাহান্নামের যেই জায়গায় ছিলা ওই জায়গায় গিয়ে আবার দুইজনে ঝাঁপ দাও, জাহান্নামের ওই জায়গাতেই নিজেদেরকে নিক্ষেপ করো। একটা পরীক্ষা। আমার কথা তোমরা মানো? মানি। যাও, জাহান্নামের যেই জায়গায় ছিলা ওই জায়গায় লাফ দিয়ে পড়ো, এটাই তোমার জন্য আমার দয়া, আর কোনো দয়া নাই। এরপরে কি হয় দেখেন, ফায়াংতলিকান, দুইজন ব্যক্তি দৌড় দেয়, জাহান্নামের কিনারা পর্যন্ত যায়। ফালকা আহাদুহুমা নাফসাহু, একজন ব্যক্তি নিজের ওই জাহান্নামের মধ্যে আগের জায়গায় নিক্ষেপ করে। ফাজআলাল্লাহু লাহু বারদান ওয়া সালামা, এই জাহান্নামের ওই অংশটা, ওই আগুনের জায়গাটা এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মতন আরামদায়ক বানায়া দেয়। লাভ দিছে জাহান্নামে, পয়রা দেখে জান্নাতের মতন আরাম, কষ্ট লাগে না, পরীক্ষায় পাস। আল্লাহ বলছে আবার জাহান্নামে গিয়ে ঝাঁপ দাও, ঝাঁপ দিছে, যায় দেখে এটা জাহান্নাম না, আগেরটা না। বাঁচায় দিছেন কে? কিন্তু ওয়াকামাল আখার, আর একজন ব্যক্তি জাহান্নামের কিনারায় দাঁড়ায় রয়েছে, সে নিজেরে ঝাঁপ দেয় নাই, নিজেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে নাই। আল্লাহ তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, মা মানাআকা আন তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবুক, তোমার ভাই যেমন নিজেরে জাহান্নামে নিক্ষেপ করছে, তুমি কেন নিজেরে নিক্ষেপ করলা না? এবার এই ব্যক্তির জবাবটা শোনেন। এই লোকটা উত্তর দিয়ে বলবে, ইয়া রব্বি ইন্নী রাজাউতু লাকা আন লা তুঈদানি ফিহা বা'দামা আখরাজতানি মিনহা। আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ কাউকে কোনো কিছু দেওয়ার পরে যদি ওই জিনিসটা ফিরায় নেয়, মানুষ এটাকে ভালো হিসেবে দেখে না। আল্লাহ, আপনি আমারে জাহান্নাম থেকে বের করেছেন, আমার বিশ্বাস ছিল আপনার প্রতি, হয়তো আপনি আমাকে এই জাহান্নামে আর ফিরিয়ে দিবেন না। একটা জিনিস আমি কাউরে দিয়া যদি জিনিস নিয়ে নেই, আবার এটা নিয়ে নিছি, এটা কি ভালো না খারাপ? আল্লাহ, আপনার প্রতি আমার বিশ্বাস এবং আস্থা ছিল, দুনিয়ার মানুষ কাউকে কোনো জিনিস দেওয়ার পরে আর ফিরিয়ে নেয় না। আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক।
কিয়ামতের সব কিছুর মালিক আপনি, আপনি আমারে জাহান্নামে দিয়া ফিরে আবার জাহান্নামে দিবেন, এটা আপনার প্রতি আমি আশা করি নাই। আল্লাহর কাছে তার কথাটা বড় ভালো লাগবে। আল্লাহ বলেন ফায়াদখুলানি জামিআনিল জান্নাতা বিরহমাতিল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যাও ওই বান্দাটারেও নিয়ে আসো, এই জনকেও নিয়ে আসো, দুজনকে একসাথে আমার জান্নাতের মেহমান বানায়া দাও। তো জাহান্নামে যাওয়ার পরেও বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই, গেছে জাহান্নামে তারপরেও নিরাশ হয় নাই। দুই ব্যক্তি, কয় ব্যক্তি? এই দুইজনকে উঠায় আইনা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তিরমিজি শরীফের 2599 নম্বর হাদিস। তা আমার আপনার তো এখনো অনেক পথ বাকি, অনেক কিছুই তো এখনো জীবনে আসে নাই। তো আমি আপনিও জীবনে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কথায় আল্লাহ কোরআনে কারিমের মধ্যেও বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার গুনাহ যতই বড় হোক, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইবা না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে আল্লাহ নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছে আমার রহমত থেকে নিরাশ হইও না।